ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। 18 জুন হওয়া ইউজিসি নেটের পরীক্ষা বাতিল করল এনটিএ। মঙ্গলবারই নেটের পরীক্ষা হয়েছিল। ইউজিসির কাছে পরীক্ষায় একাধিক অনিয়মের অভিযোগ আসে। স্বরাষ্ট্র মন্ত্রকের সাইবার ক্রাইম শাখার কাছ থেকে রিপোর্ট আসে। সেই রিপোর্টের ভিত্তিতে ইউজিসি নেট 2024-এর পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় এনটিএ। অনিয়মের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিবিআইকে। নতুন করে নেটের পরীক্ষা দিন ঘোষণা করবে এনটিএ। আর এই নিয়ে কি বলছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কি বলছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, শোনাবো। ভারতবর্ষের এডুকেশন পলিসি হচ্ছে ক্রমশ এডুকেশন থেকে প্রাইভেটাইজ করে দাও। একই পলিসি আমাদের পশ্চিমবঙ্গ ফলো করছে, এবং সেটা প্রাইভেটাইজ করতে গেলে পরে যে সমস্ত সরকারি সংস্থার উপর মানুষের এতদিনের বিশ্বাস ছিল সেখানে নষ্ট করতে হবে। নষ্ট করার সহজ উপায় হচ্ছে এইরকম চাকরি বিক্রি করা, প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া, টাকা দিয়ে নিয়োগ করা। এই একটা পরিবেশ তৈরি করো যার ফলে যারা প্রকৃতপক্ষে শিক্ষার্থী তারা খুঁজে যাবেন কোথায়, না প্রাইভেট ইউনিভার্সিটির দিকে যাও। তাদের কাছে তোমার বাপের টাকা আছে, পড়াশোনা করো, সাধারণ গরিব ছেলে পড়াশোনা করতে হবে না। সেই পরিকল্পনার রূপায়ণের এটা একটা পদ্ধতি, এটা কোনো হঠাৎ ঘটে যাওয়া কিছু নয়। এরাও জানেন যে আমাদের সরকারি নির্দেশ গোপন হচ্ছে যে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলো, তাই চলছে। সব মিলিয়ে দিল্লি হোক আর যেই হোক, শিক্ষা ব্যবস্থাটাকেই কার্যত ধ্বংস করা হচ্ছে। আপনি দেখবেন নিট তারা ফেল, এনআইটি পরীক্ষা নিয়েছে, নেট তারা ফেল, ইউজিসি তার ব্যবস্থাপনা, আর এন্টায়ার পরীক্ষার পড়াশুনোর সিলেবাস গুলোকে বদলে দিচ্ছে এনসিইআরটি দিল্লি। তাহলে সব মিলিয়ে গোটা শিক্ষা ব্যবস্থাকে অস্থিরতায় ফেলে দাও, জটিলতায় ফেলে দাও, যা খুশি হয় হোক, ওটা প্রায়োরিটি সেক্টর নয়। এই রকম দুর্ভাগ্যজনক একটা ব্যবস্থায় আমাদের রাজ্য এবং আমাদের দেশ তার শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যাচ্ছে। ইউজিসি নেট পরীক্ষায় অনিয়মের অভিযোগ তড়িঘড়ি সিবিআইকে তদন্ত হয় শিক্ষা মন্ত্রকের। এ রাজ্যে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্ত হলে রাজ্য আদালতে দৌড়ায়, আর নেটে দুর্নীতির অভিযোগ ওঠায় কেন্দ্র শুধু পরীক্ষা বাতিল করে। সিবিআই দিয়েছে টিভি9 বাংলা এক্সক্লুসিভ প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের। কেন্দ্রীয় সংস্থা পরীক্ষা সঠিকভাবে করানোর জন্য সমস্ত রকম চেষ্টা করছে। এবার একটা এত বড় সিস্টেম, সেই সিস্টেমে যদি কেউ লুপহোলস তৈরি করার চেষ্টা করে, অসম্ভব তো কিছু নয়, কারণ এর আগেও বহু জায়গায় আমাদের এই ধরনের ঘটনা ঘটেছে। আর পশ্চিমবঙ্গে তো তৃণমূলের নেতারা, মন্ত্রীরা লুপহোলস তৈরি করে চুরি করেছে, কোটি কোটি টাকা কামিয়েছে। আমাদের সরকারের বরঞ্চ দেখুন, বিন্দুমাত্র অভিযোগ ওঠার পর সঙ্গে সঙ্গে সরকার সেই পরীক্ষাকে শুধু বাতিলই করল না, সিবিআই তদন্তের নির্দেশ দিল। যেখানে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে যখন সিবিআই তদন্তের নির্দেশ হয় এসএসসির বিরুদ্ধে বা রিক্রুটমেন্টের বিরুদ্ধে, পশ্চিমবঙ্গ সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করে কপিল সিব্বল থেকে শুরু করে বিভিন্ন ধরনের দামি দামি অ্যাডভোকেটদেরকে সুপ্রিম কোর্টে দাঁড় করিয়ে দেয়, যাতে সুপ্রিম কোর্টে গিয়ে স্টে অর্ডার পাওয়া যায় যেন সিবিআই তদন্ত না হয়। উল্টে কেন্দ্র সরকার সিবিআই তদন্তের জন্য সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়েছিল। আমরা করাপশনের বিরুদ্ধে, যে কোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে, এবং সেই স্ট্যান্ড আমাদের বরাবরই থাকবে, এখনো আছে, আগামী দিনেও থাকবে। নিটের পর নেট পরীক্ষার 24 ঘন্টার মধ্যে বাতিল হয়ে গেল নেট পরীক্ষা। নিট কেলেঙ্কারির পর আবারও প্রশ্নের মুখে ইউজিসির ভূমিকা। পরীক্ষা সংক্রান্ত একাধিক অভিযোগে বাতিল ইউজিসি নেট। ইতিমধ্যেই সিবিআই তদন্ত শুরু করেছে। দ্রুতই নতুন পরীক্ষা দিনও ঘোষণা করবে ইউজিসি। কিন্তু কিভাবে এই পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠল তা খতিয়ে দেখছে কেন্দ্র। কয়েকদিন আগেই ডাক্তারি প্রবেশিকা পরীক্ষাতেও দুর্নীতির অভিযোগ উঠেছিল। বারবার দুর্নীতির অভিযোগে বিভ্রান্ত হচ্ছেন মেধাবী পড়ুয়ারা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের টাকার খেলা আর সরকারি শিক্ষাক্ষেত্রে কেন বারবার বেনিয়ম, কি বলছেন সমাজের বিশিষ্ট জনেরা। বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুণাল সরকার, তার সঙ্গে যোগাযোগ করেছি। কুণাল বাবু, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। কুণাল বাবু, একটার পর একটা পরীক্ষা, আর সেখানে একটার পর একটা পরীক্ষা হচ্ছে, আর একটার পর একটা পরীক্ষায় বেনিয়ম, দুর্নীতি। এবার তো পরীক্ষাটা বাতিলই করে দিতে হলো, কি বলবেন? এটা একটা খুব দুঃখের ব্যাপার। আমার মনে হয় যে সেন্ট্রাল এক্সামিনেশন সিস্টেমটা কমপ্লিটলি করাপ্ট, একটা করাপশন ইনভেস্টেড সিস্টেম হয়ে বসে আছে, এবং ডাক্তারির থেকে আরম্ভ করে চুল কাটা যে কোনো জিনিসের পরীক্ষার মধ্যে দেখবে একটা
রুজি রোজগার, এটার থেকে ফায়দাবাজি, এটার থেকে টাকা বানানো, কখনো পেপার লিক করে, কখনো ওএমআর শিটে কারচুপি করে, কখনো লোককে ভেতর ভেতর পয়সা দিয়ে ওএমআর মানে গ্রেস নাম্বার দিয়ে দিয়ে, এটা প্রথমত একটা বিরাট চক্র, এবং এই চক্র রাতারাতি হতে পারে না। আমার মনে হয় আমাদের সরকারি পলিটিশিয়ান এবং আমলাদের প্রথম কথায় এই ক্যান্সারটা আমাদের এন্টায়ার এক্সামিনেশন সিস্টেমের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়েছে। তো একটু দেরিতে হলেও গভর্নমেন্ট এবং আমাদের বিচার ব্যবস্থা যেন এই জিনিসগুলো নিয়ে একটা সদর্থক দৃষ্টিভঙ্গি নেন, কারণ এর মধ্যে যদি একটা ওই ফোঁড়ার উপরে তোপ মারিয়ে দেওয়ার মতো একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে হয়, তাহলে এই ব্যাধিটা যা আছে, এই ব্যাধিটা আমাদের মাথার থেকে পা অবধি সরিয়ে পড়বে। খুব লজ্জার কথা। কুণালবাবু, আপনাকে একটা তথ্য জানিয়ে রাখি, যেহেতু আপনি একজন চিকিৎসক, এই নিট পরীক্ষা তার 24 ঘন্টা আগে নিট পরীক্ষার প্রশ্নপত্র হাতে পাওয়ার জন্য পরীক্ষার্থী পিছু 30 থেকে 35 লক্ষ টাকা। তুমি কাকে মায়ের কাছে মাসির গল্প বলছো বলো তো? তোমরা জানার আগে আমরা বহু বছর ধরে এগুলো নিয়ে নিট পরীক্ষাটা করা হয়েছিল ডাক্তারদের পরীক্ষা নেবার জন্য নয়, যে তুমি স্থানীয় লেভেলে রাজ্য স্তরে চুরিচামারি করলে কম রোজগার হতো এবং জাতীয় স্তরে চুরি করলে রোজগারটা বেশি। সুতরাং যাতে আমরা যত উপরের লেভেলে চুরিচামারিটা করতে পারবো তত রোজগারটা বেশি হবে। কিন্তু কুণালবাবু, যারা বাড়িতে বসে পড়াশোনা করছে দিনের পর দিন, মেধাবী পড়ুয়া যারা চাইছে যে তারা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়বে, কিছুটা কম টাকায় পড়াশোনা করবে এবং প্রতিষ্ঠিত হবে, তাদের মনোবল তো বারবার ধাক্কা খাচ্ছে কুণালবাবু। মনোবল তো ধাক্কা খাবেই। আমাদের যেখানে মানুষের মস্তিষ্কের বলের থেকে বাহুবলকে আমরা করি, এবং যখন আমাদের 10 জনের মধ্যে 9.5 জন রাজনীতিবিদ হচ্ছে সম্পূর্ণ অশিক্ষিত, এবং সেখানে তারা করাপশনের মধ্যে দিয়ে আজকে ফাটকাফাটি করবে বলে বেছে নিয়েছে, তো সেখানে মানুষের মনোবল বাড়ার তো কোনো স্বাভাবিক কারণ নেই, আছে কি? বেশ, আপনাকে অনেক ধন্যবাদ কুণালবাবু। বারবার দুর্নীতির অভিযোগ, সেই দুর্নীতির অভিযোগ ওঠায় বিভ্রান্ত হচ্ছেন মেধাবী পড়ুয়ারা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে টাকার খেলা চলছে, আর সরকারি শিক্ষাক্ষেত্রে সেখানে কেন বারবার এত অনিয়ম বেনিয়ম প্রশ্ন তুলছেন শিক্ষাবিদরা। আর সেখানেই দুর্নীতি, সেখানেই গর্জে উঠছে টিভি9 বাংলা। টিভি9 বাংলা তখনই গর্জে উঠবে যখনই দেখবে শিক্ষাক্ষেত্রে কোনো দুর্নীতি হয়েছে। মানুষের সব রকম দুর্ভোগে মানুষের পাশে সব সময় টিভি9 বাংলা দাঁড়িয়েছে, আর আজ তো দাঁড়াবেই, কারণ গোটা দেশ এই মুহূর্তে একটা অত্যন্ত সেন্সিটিভ মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। প্রথমে মেডিকেলে প্রবেশিকা পরীক্ষা সর্বভারতীয়, তারপরে নেট পরীক্ষা তো বাতিলই হয়ে গেল, আর নিট পরীক্ষা সেটাও এখনো বিচারাধীন রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে শুধু টাকার খেলা। সাধারণ মানুষ, সাধারণ বাড়ির পড়ুয়ারা তারা তো চাইবে যে সরকারি প্রতিষ্ঠানে পড়তে, ভালো নম্বর পেয়ে যাতে কম খরচে পড়াশোনা করতে পারে, কিন্তু তাদের দুর্ভোগ হচ্ছে একের পর এক পরীক্ষা, সেখানে নিয়ম নীতি নিয়ে বারবার প্রশ্ন উঠছে। নেট পরীক্ষা, যে পরীক্ষা একদিন হয়েছে, পরীক্ষাটা হয়েছে একদিন, তার মধ্যেই আস্ত পরীক্ষাটা বাতিল করে দিতে হলো। কেন বারবার বেনিয়ম হবে, এই প্রশ্ন তো উঠছে। এই প্রশ্ন তুলছেন সমাজের বিশিষ্ট মানুষেরা, শিক্ষাবিদরা। আর যেখানেই দুর্নীতি সেখানেই গর্জে উঠবে টিভি9 বাংলা, গর্জে উঠেছে টিভি9 বাংলা। মানুষের দুর্ভোগে মানুষের পাশে সব সময় দাঁড়াবে টিভি9 বাংলা। আমাদের রাজ্যের যে মেধাবী পড়ুয়ারা গোটা বছর পড়াশোনা করে ভালো রেজাল্ট করার জন্য, কেন তাদের বিনিদ্র রজনী কাটবে এই ভেবে যে আজ যে পরীক্ষাটা দিয়েছি কাল সেই পরীক্ষাটা বাতিল হয়ে যাবে না, তো কেন এটা তাদের ভাবতে হবে? কেন তারা এই আতান্তরের মধ্যে দিন কাটাবেন? আরো বিস্তারিত জানবো, চলে যাব আমাদের অধ্যাপক ঝন্টু বড়াই, রাজনৈতিক বিশ্লেষক, তার কাছে। ঝন্টু বাবু, আপনি তো দীর্ঘদিন ধরে পড়ুয়াদের পড়াশোনার দায়িত্বে আছেন এবং জাতীয় স্তরে অনেক পরীক্ষা ব্যবস্থা, তার সঙ্গেও আপনি নানাভাবে যুক্ত। আচ্ছা বলুন তো, কেন্দ্রীয় সরকারের দুটো বড় বড় পরীক্ষা, সেই দুটো পরীক্ষা, একটা নিয়ে নানান প্রশ্ন, দুর্নীতির নানান অভিযোগ, আর একটা পরীক্ষা বাতিল হয়ে গেল, সিবিআই তদন্ত করছে। প্রচুর বাঙালি পড়ুয়ার ভবিষ্যৎ
তো নির্ভর এই দুটো পরীক্ষার উপরে ছিল, তাদের তো এখন কার্যত রাতের ঘুম উড়ে গেছে। প্রথমেই আমি তোমায় বলি, দেখো এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সির কিন্তু পরীক্ষা কনভয় করার একাধিক অভিযোগ, অন্তত লাস্ট 2 বছরে 59টা অভিযোগ। তার মধ্যে কার্যত তুমি ঠিকই বলেছো, আমি 2টো আরটিআই করেছিলাম এর আগে, 2টো সেমিস্টার আগে, মানে জাস্ট লকডাউনের ইমিডিয়েট পরে পরে। এই যে ইউজিসি নেট, এতদিন যে ইউজিসি নামক সংস্থাটি নিত, তা যখন এনটিএর আন্ডারে, যাদের অভিজ্ঞতা বলতে কিছু নেই, যাদের দেওয়া হলো, আমি বলছি যে মেডিকেল একটা সংস্থা, মেডিকেল এন্ট্রান্স টেস্ট এবং নিট যেটা, এবং এই যে ইউজিসি নেট, অল ইন্ডিয়া ইউজিসি নেট, এটা যখন তাদের দেওয়া হলো, তখন কিন্তু আমাদের অধ্যাপক মহল থেকে একাধিক চিঠি করা হয়েছিল, এই ধরনের এজেন্সিগুলো, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এদের কোনো পরীক্ষা নেওয়ার অভিজ্ঞতা নেই, এগুলো দেবেন না। অধ্যাপক, ডাক্তার, সমাজের এই শ্রেণীটা তৈরি করার জন্য যে ধরনের রেসপন্সিবিলিটি মরালিটির ভিত্তিতে, টেকনিক্যালির ভিত্তিতে লাগে, এই সংস্থাগুলোর কার্যত নেই। তার উপরে লাস্ট 3 বছরে 59টার উপর এই কারচুপির অভিযোগ, বিভিন্ন পরীক্ষা কনভয় করা এই এনটিএর ঘাড়ে কিন্তু চেপেছে কেন্দ্রের এই সংস্থাটির উপরে। তারপরও কেন্দ্র সরকার হাত গুটিয়েছিল। আজকে পরিবর্তিত পরিস্থিতিতে যখন নিটের এত বড় একটা কারচুপি ধরা পড়লো, মানে বিশাল আকারের, সবচেয়ে খেয়াল রাখবে দীপায়ন যে এই কারচুপিটা কিন্তু ডাক্তার নামক একটা পেশার সাথে যুক্ত, এই যেটা সমাজের একটা স্পাইনাল কর্ড। দ্বিতীয়, আজকে যখন নেট, আজকে আমি দেখলাম সকালে, আমারও একটা এক্সামে দিয়েছিল অবজারভেশনের দায়িত্ব, যখন আমাদেরকে চিঠি দেওয়া হলো যে হবে না, তখন আমি কিন্তু একটা অশনি সংকেত পেলাম যে যখন এজেন্সি যারা পরীক্ষা নিচ্ছে তারা যখন অসহায়ত্ব প্রকাশ করছে, তারা বলছে যে আমরা এই কারচুপি ব্যাপক আকারে হয়েছে কিনা আমরা সন্দিহান, যে পরীক্ষা ড্রপ করতে হচ্ছে, তখন বুঝতে হবে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। যে পরীক্ষা ড্রপের মতন পরিস্থিতি কখন, তুমি যদি চিঠিটা দেখো এনটিএ, সেখানে তারা বলছে যে তারা অসহায়, তারা বুঝতে পারছে না আদৌ কি এটা নিয়ে কোনো স্ক্যাম হয়েছে। তার মানে গতকাল যে পরীক্ষাটা হলো, তার আগের দিন যেটা পরীক্ষা হলো, এবং সবটা অনলাইন যে পরীক্ষাগুলো আগামীতে হবে বা হয়েছে, এই অধ্যাপক রিক্রুটমেন্টের প্রিলিমিনারি যে টেস্ট, যেটা অল ইন্ডিয়া নেট ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, সেটাই কি ব্যাপক কারচুপি হয়েছে। তার মানে যে অধ্যাপকরা, শিক্ষকরা আর চাকরি করছে এই টেস্টের মাধ্যমে কারচুপি করে, তারা কি অযোগ্য? এই সিরিয়াস প্রশ্নগুলো কিন্তু সমাজে অভিভাবকদের মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যে এখন ফ্লোটিং হচ্ছে। ঠিক, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ ঝন্টু বাবু। ঝন্টু বড়াইক, অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক, আমাদের সঙ্গে ছিলেন। শাসক দলের নেতা কুণাল ঘোষ, তিনি এই প্রসঙ্গে কি বলছেন শুনবো। জুটার সাধারণ সম্পাদক তিনি কি বলছেন। সেই সব ভাষাগুলো ভুলে গেলেন, সেগুলো তো মনে করাতে হবে। এই কেন্দ্রের কেলেঙ্কারির সঙ্গে যারা জড়িত, সেই পরীক্ষা সংস্থার প্রত্যেককে কাস্টাডিতে নিতে হবে। এদের পেছনে কোন ধেড়ে ইঁদুর আছে ধরে আনতে হবে, এদের পেছনে কোন প্রভাবশালী মাথা আছে ধরে আনতে হবে, আসল মুখ কে আছে ধরে আনতে হবে, এবং এই দপ্তরের যে মন্ত্রী, তার আত্মীয় স্বজনের বাড়ির খাটের তলা পর্যন্ত খুঁজে দেখতে হবে টাকা কোথায় গেল। হতে পারে যে যে ছাত্ররা ফেলোশিপ পাবে তারা যাতে ফেলোশিপ নিয়ে আর জয়েন করতে না পারে, ফেলোশিপটা যাতে কেন্দ্রীয় সরকারকে দিতে না হয়, তার জন্য এটা একটা প্ল্যান হলেও হতে পারে। কিন্তু আসলে পুরো ছাত্রছাত্রীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে এর থেকে সবচেয়ে বেশি। এই সরকারের উদ্দেশ্য হচ্ছে সরকারি যে শিক্ষা ব্যবস্থা, সেটা সরকারের ঘাট থেকে নামিয়ে দিয়ে পুরো শিক্ষা ব্যবস্থাটাকে বেসরকারি দিকে ঠেলে দেওয়া। এটা হচ্ছে সরকারের একেবারে প্ল্যান, সমস্ত সরকারি এটা প্ল্যান, এবং সেই প্ল্যান মাফিক বিভিন্ন জিনিস করা হচ্ছে। প্রশ্ন ফাঁস করে দেওয়া হচ্ছে, কখনো প্রশ্ন বিক্রি করে দেওয়া হচ্ছে, এবং এর মাধ্যমে এটাই প্রমাণ করার চেষ্টা চলছে আসলে সরকারি শিক্ষা ব্যবস্থাটা টিকবে না, বেসরকারি শিক্ষা ব্যবস্থা টিকবে। পরীক্ষার পর ইউজিসি নেট বাতিল হওয়ায় সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ ছুড়ে দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার মন্তব্য, একের পর এক দুর্নীতিকাণ্ডে নতুন স্ক্যাম ইউজিসি নেট। প্রশ্ন ফাঁসের আশঙ্কায় নেট বাতিল, সিবিআই তদন্তের নির্দেশ। প্রশ্ন হলো, দুর্নীতির চাঁই কি ধরা পড়বে? প্রশ্ন তুলে দিয়েছেন ব্রাত্য বসু, রাজ্যের শিক্ষামন্ত্রী। আর এই নিট দুর্নীতিতে বিস্ফোরক স্বীকারোক্তি পরীক্ষা মাফিয়া অমিত আনন্দর। পুলিশের দাবি, জেরায় মাফিয়া অমিত কবুল করেছে পরীক্ষার একদিন আগে ফাঁস হয়ে গিয়েছিল প্রশ্ন। পরীক্ষার্থী পিছু নেওয়া হতো 30 থেকে 32 লক্ষ টাকা। অমিত আনন্দর ফ্ল্যাট থেকে নিটের প্রশ্ন এবং উত্তরপত্র 2 পোড়া অবস্থায় উদ্ধার করে পুলিশ। পুলিশের দাবি, অমিত জেরায় কবুল করেছে ব্যক্তিগত কাজে সে বিহারের দানপুর পুরসভার ইঞ্জিনিয়ার সিকান্দারের সঙ্গে দেখা করতে গিয়েছিল। সিকান্দারকে সে বলেছিল প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন আগে থেকে পেতে সে সাহায্য করে।
সিকান্দার নিটের আগের দিন 4 জন পরীক্ষার্থীকে অমিতের কাছে নিয়ে আসে। ওই পরীক্ষার্থীদের প্রশ্নের উত্তর মুখস্থ করায় অমিত। সিকান্দার দেওয়া তথ্যের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় অমিতকে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।